পূর্ব কলকাতার জলাভূমি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এই ওয়েটল্যান্ড, এই জলাভূমি বুঝিয়েই বেআইনি নির্মাণ, এই অভিযোগ শুরু হয় সেই বাম আমলে। হাইকোর্টের নির্দেশে সেই সময় বেআইনি নির্মাণ বন্ধ হয়ে যায়, কিন্তু একটা সময়ের পর আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জলাজমি বুঝিয়ে তৈরি হয়েছে একের পর এক বেআইনি নির্মাণ। রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদে পরপর দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, বেশ কয়েকজন মারা যান। অভিযোগ, নাজিরাবাদের এই দুটি গোডাউনই পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে তৈরি। পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ নতুন নয়, সেই বাম আমল থেকে শুরু। সালটা 1991, পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। অভিযোগ, সেই সময় নাজিরাবাদের খেয়াদহ পঞ্চায়েত এলাকায় একটি জলাভূমিতে পাঁচিল তোলা হয়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করা হবে বলে। এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে, আদালতের নির্দেশে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। আমি আর আমার 2-3 বন্ধু আমরা পাখি দেখতে যেতাম। এই খবরটা আমরা জানলাম যে ওখানে একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে মাঝখানে করবে। প্রত্যেকটা ওয়েটল্যান্ড, প্রত্যেকটা কানেক্টেড টু দ্য নেক্সট ওয়ান। এটা নিয়ে আমরা কোর্টে গেলাম, পরিষ্কার করে বলে দিল জাজ যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এই জায়গাটায় কনস্ট্রাকশন হবে না। তখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল। ডকুমেন্ট গুলো লেখা আছে ক্লিয়ারলি, কলকাতার এক্সপানশন যেটা হবে উইল বি টু দ্য নর্থ আর across the river, ইস্টে হবে না। ওই ওয়েটল্যান্ডটা মানে ইউনিক। 2002 ইরানের তেহরানের রামসায় কনভেনশন হয়, সেখানে বিশ্বের সব জলাজমি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব কলকাতার এই জলাভূমি আন্তর্জাতিক ওয়েটল্যান্ড স্বীকৃতি পায়। সেই জলাভূমি ভরাট করেই চলছে দেদার নির্মাণ। অভিযোগের পেছনে রয়েছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা। তাদের মদতেই দিনে দুপুরে চলে জলাজমি ভরাট। তারপর কোথাও তৈরি করা হয় বহুতল, কোথাও গোডাউন, কোথাও দোকান। এই দেখুন স্যাটেলাইট ছবি 1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি, 500 একর জুড়ে সবুজে সবুজ। ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। একটু একটু করে জলাভূমিতে বেআইনিভাবে গজিয়ে উঠতে থাকে নির্মাণ। যত দিন গেছে জলাজমি দখল করে বেআইনি নির্মাণের সংখ্যা ততই বেড়েছে। স্যাটেলাইট ছবিতে যা স্পষ্ট। সবুজ ধ্বংস করে একের পর এক নির্মাণ। জলাজমি ধ্বংস করে পরপর নীল শেড। আরো একবার দেখুন পূর্ব কলকাতার জলাভূমি 1985 সালে কি ছিল আর এখন 2026-এ কি হয়েছে। এই খেয়াদহ এলাকাটি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। 2022-এ নিউজ 18 বাংলায় এই এলাকার জলাভূমি ভরাটের খবর দেখানো হয়। তখন পদক্ষেপের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বলেন, বেআইনি কাজের সঙ্গে কোনো আপোষ করা হবে না। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। 4 বছর পর বিধায়ক হাত তুলে নিচ্ছেন, বলছেন তদন্ত হোক। আমরা সেখানে জলে রিজার্ভার করতে পারবো বা ইলেকট্রিক কানেকশন দিতে পারবো। এটা আমাদের বেশ কিছুদিন ধরে, প্রায় বছর 3 ধরে আমরা পারমিশনের জন্য অপেক্ষায় আছি, কিন্তু আমরা পারমিশন পাই। আপনারা পাচ্ছেন না দিদি, কিন্তু এই যে কারখানাগুলো যারা তৈরি করলে আলো এবার রাতের অন্ধকারে, তারা কি করে পারমিশন পাচ্ছেন? সেই জন্যই বলছি তদন্ত হোক, এটা একটা তদন্ত হোক, কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন এটা দেখুক। পুরমন্ত্রী কিন্তু অন্য যুক্তি দিচ্ছেন। এটা যেটা দেখেছে এটা 2006 থেকে আছে, তারও আগের থেকে আছে। এখন আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অলরেডি একটা ম্যাপ ড্র করেছে। সেই ম্যাপের মধ্যে যদি কোনো ইলিগাল কনস্ট্রাকশন থাকে সেটা কর্পোরেশনকে অনেক সময় বলেন, আমরাও ভেঙে দিই। আমার মনে হয় না যে এখন নতুন করে জলাভূমি ভরাট করার সাহস কেউ পাবে। যেগুলো আছে সেগুলো সব পুরনো আছে। 1991 সালেও ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ভরাটের চেষ্টা হয়েছিল, তবে সেই সময়
কয়েকজন পরিবেশকর্মী পরিবেশবিদ তারা হাইকোর্টে মামলা করেন এবং 1992 সালে হাইকোর্টের রায়ে সেই কাজ স্থগিত হয়ে যায় এবং সেই রায়ে বলা হয় পুরো জলাভূমিটা সংরক্ষণ করতে হবে এবং তার এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। তবে 2026-এ এসেও সেই কাজ আজ পর্যন্ত হয়নি। ক্যামেরায় খোকন দাসের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।